সরকার ওনারা একটা বস্তা রাই পেলে জায়গা করে দিবে তাহলে সরকার ওনারা ব্যবস্থা করে পেলে জায়গা না দিলে আপনি রাস্তাটা চলতি মাসের 7 তারিখ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে চিটাঙের অন্যতম বড় বিপণী কেন্দ্র তামাকুন্ডি লেনত অভিযান পরিচালনা করা হয়। সেই অভিযানে দেখা গিয়ে তামাকুন্ডি লেনের প্রধান প্রবেশ পথ সহ প্রত্যেকখান বিল্ডিংই অপরিকল্পিতভাবে গড়ে উঠতে, বিশেষ করে তারা চলাচলের রাস্তার দোয়ানগুলি মালামাল রাখি ব্যবসাকরণের বিষয়গান বেশি উদ্বেগ প্রকাশ করছেন অভিযানের নেতৃত্ব দেয়া ম্যাজিস্ট্রেট। পরে তামাকুন্ডি লেন বণিক সমিতির উপস্থিতিতে ব্যবসায়ীর 3 দিনের সময় লই লিখিত মুসলেখাও দিয়ে সিডিএর ম্যাজিস্ট্রেটের হাতে। সেই সময় ম্যাজিস্ট্রেট চলাচলের রাস্তার সকল প্রকার মালামাল ন রাখিবার ব্যাপারে করা নির্দেশনাও জানাইল। দোকানগুলা দেখা যাচ্ছে যে কোনো সময় কোনো একটা দুর্ঘটনা যদি হয়, সেই দুর্ঘটনার কবল থেকে কোনো ব্যক্তি বাঁচতে পারবে না। তারপর যে রাস্তাগুলো স্পেস ছিল, ওই স্পেসে দেখা যাচ্ছে যে এখানে 40 ফিট ছিল, সেখানে দেখা যাচ্ছে 15 ফিটের মতো জায়গা আছে। যেখানে আপনার 20 ফিট ছিল, সেখানে দেখা যাচ্ছে 10-12 ফিটের মতো জায়গা আছে। বাকিটা দোকানের সামনে, প্রত্যেকটা দোকান তার সামনে জায়গাটাতে আপনার ওই যে দ্রব্য সামগ্রী রেখে বিক্রির জন্য শুরু করেছে। ওই বিষয়ে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং তাদের যে বণিক সমিতির সাথে আমরা একটা মিটিংও করেছি। ওখানে তারা একটা সময় চেয়েছে, তার মধ্যে তারা নিজেরাই সেটা সরিয়ে ফেলবে কথা দিয়েছে। এর নির্দেশ বণিক সমিতির নির্দেশনা হলো কিছুরই তারা ফাত্তানদের উল্টো দোয়ানের সামনে মালামাল রাখনের পক্ষে জোর গলায় হতাহর বেশ কিছু ব্যবসায়ী। গতবার C+ টিভির ক্যামেরার সামনে এই দোয়ানের মালিকের দোয়ানের সামনে রাখা মোটরসাইকেল আর মালামাল অপসারণের দৃশ্য অনেরা দেখতে লাগবেন। আজি আইনে দেখা যার এই ব্যবসায়ী চলাচলের রাস্তা মোটরসাইকেল ও মালামাল রাখি ঠিক আগের মতোই ব্যবসা চালার। এই বিষয়ে তারে প্রশ্ন করা হইলে ও হয় সরকারের ব্যাট আর ট্যাক্স দিয়ে নে ও ব্যবসা করের সরকারের তেই তারে মালগিন রাখিবার জায়গা আগে দন করিব। চলাচল হঠাৎ দেখতে আমরা পাইকারি দোকান করতে সরকার তাই তোলে আর বস্তা ফেলে একটা জায়গা করে দিতে। এখন সরকার ওনারা একটা বস্তা রাই পেলে জায়গা করে দিবে তাহলে সরকার ওনারা ব্যবস্থা করে পেলে জায়গা না দিলে আপনি রাস্তাটা তো মালার ব্যবসা করি না, ট্রেড লাইসেন্স দিয়ে টিন করিয়ে ব্যবসা করে দেন। শুধু এই ব্যবসায়ী নয়, গত 5 মাস আর আজি 18 মাসের ফুটেজ খেয়াল করি সন এদিন নিয়ে C+ টিভির ক্যামেরার সামনে তামাকুন্ডি লেন বণিক সমিতির নেতা হলের উপস্থিতিতে যে সকল দোয়ানদার মাল সরাই ফেলে গেল আজি ঘুরি ফিরি তারারে আবারও দেখা যার সিডিএ কর্তৃপক্ষ ও সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রীতিমতো বুড়া আঙ্গুল দেখাইয়ে নে ইতারা চলাচলের রাস্তা দখল করি ব্যবসা চালাই যার। অনুরোধ করছে যে চলাচলের রাস্তা মান না রাখিবার লাগে বুঝছেন কিনা করছে ওনারা তারপর রাখতে না না লাকি কিন্তু দিফালে মুখ দিয়ে আমার ওনারা অনুরোধ করছে যাতায়াতের রাস্তাখান খালি রাখবেন লাগে, কিন্তু ওনারা আর ক্যামেরার সামনে রাখিলেন পরে এখন আবার দেখি ওনারা তারপর দিন আবার অত ছিল ইবে ওনারা ফাল্টাইবেন হতে না, এটা নদী না ওনারা সমিতির মানুষও হচ্ছে এদিন নেই। তো ওনারা তো আসলে আইনের প্রতি ওনারা তো শুদ্ধ না করতে লাগবেন, ম্যাজিস্ট্রেট খবর পরও ওনারা নমাইতে লাগবেন ইবের হারণ কি এখন আর ক্যামেরার সামনে ওনারা সরাইতে লাগবেন আর যাবেন পর ওনারা আবার রাখিবেন না ক্যামেরা এখন ইবে আর টুল দিয়ে দেয় আর গান দেওয়া যারা জমা দিয়ে এইটার তো দেখানো যার ওইটা খারাপ করার বলে অনাও করবেন না। এখন ওনারা জমা দিয়ে ডাইরেক্ট কি বাকি নেবেন এখন ইটারা যে ওদের ডাইরেক্ট 3 সিট মারা দিয়েই না সুরের আর তার ফালকা সুরাইতে। তামাকুন্ডি লেনের প্রধান সড়ক পথ জিএন দারুল ফজর মার্কেটের দাগুদি ঢুকে ইবের এক সাইডে সারি সারি দোয়ান রীতিমতো রাস্তা দখল করিয়ে এনে গড়ে উঠতে বলে অভিযোগ আছে। এদিন নিয়ে সিডিএর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বণিক সমিতির মধ্যস্থতায় এডিআর ব্যবসায়ী লিখিত মুসলেখা দিয়েল যে তারা 3 দিনের ভিতরে এই সকল জিনিস অপসারণ করিব, কিন্তু আজি এ সরেজমিনে দেখা যাচ্ছে তারা সেই আগের মতোই রাস্তা দখল করে ব্যবসা চালাই যার। নির্দেশনা দিয়ে গল্লিগুলো পরিষ্কার করার জন্য, অবৈধভাবে স্থাপনা যাতে না রাখে এই জন্য যে আরা তো জায়গা সারে দিয়ে বদ্দা এখন বলি দেন ইবে কি দোয়ানের ভিতরে না বাইরে ইবে তো জনের ভিতর ইবে দোয়ানের ভিতর বলে ইবে কি আর এই পর্যন্ত সারে দিবার হতো আরে বদ্দা আরা তো এই পর্যন্ত আসলাম নি এই পর্যন্ত আরা সারে দি আর তো হইতে 25 ফুট জায়গা 25 ফুটের বেশি সারণ করে এই ব্যাপারে আর তো জানা নাই। এখন অনেক জায়গা বলিয়ন ইবে কি দোয়ানের অংশ না আড়া চলার রাস্তা দোয়ানের বাইরের অংশ। গত 5 মার্চ C+ টিভির ওয়ারে থাকা তামাকুন্ডি লেন বণিক সমিতির সভাপতি আর আইন শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক বিশেষ কমিটির আহ্বায়কের যোগাযোগ করা হইলে ও অনেকটা অসহায়ত্ব প্রকাশ করছে। এখন তো আগের অদদেই আছে দোয়ান ফাড়ে গে কার্যক্রম সমাধান কিভাবে সতর্ক করি তারা আস্তে আস্তে এখন এদিন ঘর ধরে ভাবে
চেষ্টা করলাম বাকি করতেছে তারা আমাদের কথা নমানে আর প্রশাসনের সহযোগিতা 3 দিনের মধ্যে রাস্তা জাগাতুন দোয়ান অপসারণের নির্দেশ দেওয়ার আজিয়ে 14 দিন পরেও অবস্থার কোনো পরিবর্তন না হওয়ার পিছনে রহস্যজনক নীরব ভূমিকার পালন করের সিডিএ। আর এই নীরব ভূমিকা লই নানা মহলত বেশ কিছু গুঞ্জন শুরু হইয়ে বর্তমানে সিডিএর নিজস্ব ম্যাজিস্ট্রেট তাহনের পরেও এক শ্রেণীর অসাধু কর্মকর্তা ও কর্মচারীরে ম্যানেজ করি ব্যবসায়ী হল কোনো প্রকার আইনের তোয়াক্কা নগরিয়ে নেই নগরীর বিভিন্ন জায়গাত অনিয়ম দখল চালাই যার। তবে শীঘ্রই আবারও অভিযানের কথা জানাইয়ে সিডিএর এই নগর পরিকল্পনাবিদ। আমি যখন সময় দিয়েছি সেই সময়ের পরে করতে না পারলে ব্লেম তো আমাকে দেবেই। আমাদের কিছু আইনগত সমস্যাও থাকে, অথবা আমরা ঠিক 15 দিন বলেছি, ঠিক 15 দিনের মাথায় এই উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে মানে সবসময় এটা সম্ভব হয় না। কিন্তু আমি আপনাকে এই নিশ্চয়তা দিতে পারি যে আমরা যেসব উদ্যোগগুলো নিয়েছি, আজ হোক কাল হোক, 15 দিনের জায়গায় হয়তো 20 দিন বা 1 মাস হতে পারে, কিন্তু এইটা চালু থাকবেই। এবং যাদেরকে আমরা এই নোটিশ দিয়েছি এবং যাদেরকে আমরা ম্যাজিস্ট্রেট সহ গিয়ে যাদের বিরুদ্ধে আইনগত সিদ্ধান্ত দিয়ে এসেছি, এই আইন অমান্য করে কোনোভাবে রেহাই পাবে না। আর মনে করি তারা আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধা নাই, আইনের কোনো ধরনের ফাত্তাই নদে। আশা করছি প্রশাসন এই সকল ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লইব, কারণ এই হয়কান মালাল্লাই বলি ভিতরে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকিতে পারত না, শত শত মানুষের জানমালেরও ক্ষতি হতে পারে। কামরুজ্জামান রনি, C+ TV, চট্টগ্রাম।